হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএক্সএন ট্রেনিং। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে ভিডিওর মূল টপিকটাই হচ্ছে বক্তব্য দেওয়া। কিভাবে আপনারা অনেক সুন্দর করে বক্তব্য দিতে পারবেন। বক্তব্য দিতে গেলে সর্বপ্রথমেই যা করতে হবে, আমাদেরকে সুন্দরভাবে কথা বলতে হবে। সুন্দরভাবে কথা বলাটা বক্তব্য দেওয়ার সময় খুবই জরুরি। সবাই চায় নিজেকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে। সৌন্দর্যর আরেকটা অন্যতম উপাদান হচ্ছে সুন্দরভাবে কথা বলা। অনেকেই আছে এমনি সময় অনেক সুন্দরভাবে কথা বলতে পারে, অনেক কথাই বলতে পারে বন্ধুর সাথে, বাসায়, যখন একলা থাকে। কিন্তু যখন তারা স্টেজে উঠে কথা বলতে শুরু করে তখন ঘাবড়ে যায়, হাত কাঁপা শুরু করে, দর্শকের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। সে কথা বলতে গেলে কথার মাঝখানে আটকে যায়। এমন নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আজকে আমার দেওয়া কিছু কৌশল আপনারা যদি মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনারা অনেক সুন্দরভাবে কথা বলে সুন্দর একটা বক্তব্য উপস্থাপন করতে পারবেন। তাই আর দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমাদের মূল টপিকে ফিরে যাই। সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য আমাদেরকে স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাদের ভাষাটা যেন স্পষ্টভাবে হয়, শ্রোতারা যেন আমাদের ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে। খুব জটিল ভাষা এবং কঠিন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। এরপরে হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া। আপনি যদি আপনার বক্তব্যের প্রতি আত্মবিশ্বাসী হন, তাহলে এটা আরও কার্যকর হবে। আত্মবিশ্বাসের সাথে কথা বলে গেলে আপনার কথাগুলো শ্রোতাদের আরও মনোযোগ দিয়ে শোনার অনুপ্রেরণা জগাবে। এবং শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। হ্যাঁ, শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বললে শ্রোতাদের সাথে আপনার সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে। আর যখন এই সুন্দর সম্পর্কটা গড়ে উঠবে, আপনার বক্তব্য আরো কার্যকর হবে। একজনের চোখের দিকে তাকিয়ে থাকলে হবে না, আপনাকে এই দিকেও খেয়াল রাখতে হবে। ধীর গতিতে সকলের চোখের দিকে এক এক করে তাকিয়ে তাকিয়ে কথা বলবেন। এতে আত্মবিশ্বাস আরো বাড়বে। অঙ্গভঙ্গি এবং শরীরের ভাষা। শরীরের ভাষাও অনেক কিছু বলে দেয়। আপনার হাতের অঙ্গভঙ্গি, মুখের হাসি এবং চোখের যোগাযোগ আপনার বক্তব্যকে আরও আকর্ষণীয় করে তুলবে। সবকিছু ঠিক থাকার পরেও অনেক সময় দেখা যায় আমাদের বক্তব্যের উপরে শ্রোতাদের মনোযোগ থাকে না। এই কারণে শুধু বক্তব্য চালিয়ে গেলে হবে না, মাঝে মাঝে কিছু গল্প বলতে হবে, উদাহরণ দিতে হবে। আপনার বক্তব্যটা কোন টপিকের হচ্ছে এই অনুযায়ী আপনাকে একটা গল্প বানিয়ে তাদের সামনে উপস্থাপন করতে হবে। এতে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করবে। বিশ্বাসযোগ্যতা এবং আন্তরিকতা। শ্রোতারা যখন বুঝবে আপনি আন্তরিক এবং সত্যবাদী, তখন তারা আপনার বক্তব্য আরও মনোযোগ দিয়ে শুনবে। তাই উদাহরণ এবং গল্প বলার সময় এমন কিছু বলা যাবে না যেন শ্রোতারা আমাদেরকে ভুল বুঝে। বক্তব্য শেষে কল্যাণমূলক বার্তা দিন। দর্শকরা যেন বুঝতে পারে এখান থেকে তাদের লাভবান কিছু হতে চলেছে। তাহলে আপনার বক্তব্যটা সফলভাবে হবে। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।